সবাই শুনতে পাচ্ছি। এখানে অর্জুন শ্রী ভাগবত গীতার উপদেশের কথা বলছেন, যা কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবানের তাকে দান করেছিলেন। যে কথা বলেছিল রণক্ষেত্রের হচ্ছে ভগবান তাকে দান করেছিল। কি দান করেছিল? গীতার কথা দান করেছিল। কেবল ভগবান কেবল একলা অর্জুনের হিতের জন্য ভাগবত গীতা উপদেশ দান করেনি, যাতে এই জগৎ এই জ্ঞানটা উপলব্ধি করে সেই জন্যই দানটা করেছেন। তিনি সর্বকালের সর্বদেশের সমস্ত মানুষদের জন্য এই উপদেশ দান করিয়েছিলেন। মানে গোটা বিশ্বের জন্য এই গীতা জ্ঞান দান করে গেছেন। অর্জুনকে বলা মানে সবাই। আবার বলছি প্রথম থেকে, অর্জুন মাহাত্ম্য ছিল এই জ্ঞানটা দান করার জন্য। এখানে অর্জুন ভাগবত গীতার উপদেশের কথা বলছেন। অর্জুন বলছেন, যা কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান তাকে দান করেছিলেন। অর্জুনকে দান করেছিল। কেবল একলা অর্জুনের হিতের মানে ভালোর জন্যে ভাগবত গীতা দান করেননি। তিনি সর্বকালের এরকম ভাবে পড়তে হবে। বই পড়লে এইরকম ভাবে পড়তে হবে, থেমে আবার করে পড়ে গেলাম, আবার করে খেয়ে গেলাম, কি খেলাম জানি না, রাস্তাতে খেলে তার স্বাদটা আনতে পারবো। সর্বকালে যত কাল আছে, কালে সর্বকালে সর্বদেশের সর্বমানুষের সমস্ত মানুষদের জন্য এই উপদেশ দান করেছিলেন। ভাগবত গীতায় ভগবান শ্রীমুখজির এই বাণী বলে দিয়েছিলেন। তিনি বলেছেন, সমস্ত বৈদিক জ্ঞানের সার উপদেশ সার। এই গুরুদেবকে বলল, বৌমা আমাকে সার কথা বলেছে, মানে গুজ্জ কথা, সার কথা। বৌমা আমাকে এর বাবাকে আমি ওনাকে গীতা শুনতে চেয়েছিলাম, উনি আমাকে গীতার সার কথা বলেছে। সার কথা কে বলেছে? ভগবান বলেছে। এই এর ভেতরে কে ছিল? পরমাত্মা বলেছে। আমরা কি বলছি? আমি বলেছি। তুমি কি বলবো? তুমি কিছু জানো? তুমি কিছু জানো? আমরা কি জানবো? ভাগবত গীতায় ভগবানের মুখবাণী বলে তা হয়েছে এবং বৈদিক জ্ঞানের সার ও উপদেশ। পুরাণ, এটা পুরাণে হচ্ছে। ভাগবত এটা আছে, উপনিষদ আছে, পুরাণে আছে, বেদান্তে আছে, আদি বিশাল সমস্ত বৈদিক শাস্ত্র অধ্যয়ন করার জন্য, যাতে সমস্ত কেউ না ভুলে যায়, কেউ যেন না ভুলে যায়। আমাদের কি উচিত? এখানে নিয়ে থাকা। এই যে এই নিয়ে থাকবে, সে জীবনে একটা ভগবান যেমন বলেছে যে প্রতিশ্রুতি দিচ্ছি, গোপাল মাও বলছে যে এই বই নিয়ে থাকবে, তার কোনো দিন কিচ্ছু হবে না, অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। সে মেয়ে হোক, ছেলে হোক, যেটাতেই তুমি যাবে, তোমার জন্য আমি আছি। ভগবান সবসময় বলছে, আমি ভক্তের কাছে সবসময় প্রতিশ্রুতি, ভক্তের কাছে, প্রত্যেক ভক্তের কাছে আমি থাকবো। প্রমাণ গোপাল মাও তো সংসারে অনেক কাজ করেছে। বলছে না, সংসার কাজ করেনি, তুমি কি বসে খেয়েছ? কত অয়লাভে চিনিস, কত খড় কেটেছি জানিস? এই শোন, কত খড় কেটেছি, কত পোড়া মেরেছি, তাদের মনে অত খাবে।
তাদের সব কাঠের উনুনে রান্না পোড়া মেরেছি। আমি তো কর্ম করেছিলাম। কোথা থেকে খাবার জল আনতে হতো, বাড়ির কাছে না, ওই রাস্তার উপর থেকে টিউবওয়েল ছিল, সেখান থেকে জল আনতে হয়েছে। তখন পুকুর ছিল, অনেকগুলো সব পুকুর ছিল, পুকুরে সব কাজ হয়েছে, খাবার জল ওখান থেকে আনতে হতো। মানে যাওয়া হচ্ছে সব কিছু কাজ। এই বড় বউ ছিল, বড় বউ তো সব কিছু থাকবে, আর সে ছিল। আর এও তো কর্ম করেছিল, কর্ম করে যে ধর্মকে ধরে নিয়ে করছে। জি, তো কর্ম করেছি, সবাইকে খেতে দিয়েছি। নিজে কোনোদিন মাছের মাছ ঝোল রান্না হয়েছে, মাছ ধুয়েছি, করেছি, রান্না করেছি, কিন্তু নিজে কোনোদিন খাইনি। বুঝতে পেরেছিস? কোনোদিন নিজের মুখে মাছ, মাংস, ডিম, ঘরে হচ্ছে হাঁস ছিল, অনেক হাঁস ছিল, হাঁস ছিল। আবার একটা হাঁসের ডিম, জোড়া ডিম ছিল। জোড়া কুসুম, হ্যাঁ জোড়া কুসুম। হ্যাঁ, জোড়া কুসুম এরা খেয়েছি, কিন্তু নিজে ইচ্ছে করেনি খেতে। শাশুড়ি কতবার শাশুড়ি কী করেছিল, ডিম মেখে, শুকনো মাছ মেখে, আর আমি তোমাকে এটা খাওয়াবো, আমার ইচ্ছা আছে। আমার যেই এরভাবে মুখে নেবে, আমার করে গন্ধটা চলে এসেছে। যে খায় না তার গন্ধ লাগবে, ভুল করেছে, তখন থেকে আর দেয়নি। সব কিছু করেছি, আবার এইগুলো নিয়ে করেছি। এটা ছিল কখন জানি, সারা রাত থেকে দিন করেছি, প্রতিদিন রাত থেকে দিন করেছি, সকালে পরিশ্রম করেছি, ঘুমোইনি। যদি ঘুমোই, আমার তো সময়টা লস হয়ে যাবে, ফাঁকি হয়ে যাবে। আমাকে যে নিয়েছিল তার তো কোনো দিন ঘুম থাকবে না, তার কোনো ক্লান্তি থাকবে না। এর কোনো দিন ক্লান্তি যে কী জিনিস আজও নেই, আজও কোনো ক্লান্তি বলে কোনো জিনিস নেই। শরীর নিয়ে এসছে তো, যে শরীরের মধ্যে কে ছিল, শরীরের মধ্যে বড় মাত্রার তো বসে রয়েছে। আমরা ভাবি যে আমার পরমাত্মা কাজ করছে, যে আমরা করছি, বলছি তো মা বলছে আমার তো আমার সঙ্গে সব কাজ করেছি, আমি করতে পারবো। তুমি যদি না করতে করতে পারতাম না। আর যে হচ্ছে ছোটবেলায় এগুলো ফেলে দিচ্ছি। রাজার জন্মগ্রহণ করেছে, রাজার ঘরে, হ্যাঁ রাজার ঘরে, রাজার ঘরে, মানে দুলালি, রাজার দুলালি জন্মগ্রহণ করে। সে এই তখন 18 বছর বয়সে সে অত হাঁড়ি অত কাজ করতে পারে। তখন 18 বছর বয়সে বিয়ে হতো, কাজ করতে পারবে। শাশুড়ি বলতে না বৌমা তুমি করো না, জানো তো বড় লোকের মেয়ে এসছে, করো না। আমি যে আপনি যদি করতে পারেন, এ কেন করতে পারবে না? থাকতে এইরকম না, ও যদি পারে আর এ কেন পারবে না? আমি তো জানে আমি যাটা করবো, তা আমরা দুজনে মিলিত করবো। আমরা ভাববো এই যে পড়ছি, এই খালি চোখে কেন ব্যবহার করে পড়ে যাচ্ছে, তোরা পড়ছি কুচি পড়ছিস, আর এই কিরকম বর করে পড়ে যাচ্ছে। তোরা তো অনেক শিক্ষিত, আর এই তো এইগুলো শিক্ষিত, পড়াশোনা একটা সীমিত, তোরা শুরু বিশাল, তোদের বিশাল আর এই সীমিত, এইখানে প্রমাণ। একটা বুড়ো মানুষ পড়ছে কীরকম, তোরা পড়ছিস কীরকম বল। সব বিশাল বৈদিক শাস্ত্র অধ্যয়ন করার সময় যাদের নেই, বলছে দেখো বৈদিক শাস্ত্র অধ্যয়ন করার সময় যাদের নেই, তাদের জন্য কী বলছে বলো, যে এটা বলছে সমস্ত বৈদিক জ্ঞানে তার উপরে আছে। বৈদিক শাস্ত্র অধ্যয়ন করার যাদের সময় নেই, তাদের জন্য পরমেশ্বর ভগবান স্বয়ং অত্যন্ত সুন্দরভাবে ভাগবত গীতায় দান করেছেন। এখন ভাগবত গীতা দান করেছে, বলছে কী বলছে, উপরে এসে বলতে পারবে না,
আমরা পড়তে পারবো না। শাস্ত্র উপন্যাস তারপরে, যখন শাস্ত্র উপন্যাস পড়ার যাদের সময় নেই তাদের হ্যাঁ, সমস্ত বলছে উপন্যাস তুমি পড়তে পারছো না, কিছু করতে পারছো না। তাদের জন্যে, তোমাদের জন্য গোপালন কী বলো, গোপালন কী পড়ে, ভগবদ্গীতা ভাগবত পড়ছে। আর তোমাদের জন্য কী বলে সেটা গীতা, ভাগবত গীতা। এখানে ওই এইটাই দুটো দেখা ও আমাকে না সব বুঝে যায়। এটা এখানে কী বলছে, যাদের সময় নেই তারা পড়তে পারছে না, কিছু পারছে না, তাদের জন্য পরমেশ্বর ভগবান স্বয়ং অত্যন্ত সুন্দরভাবে এই ভাগবত গীতার জ্ঞান দান করেছেন। তোমরা ভাগবত গীতা পড়বে। ওই ঐতিহাসিক মহা বা কাব্য, মহাভারত এবং বিশেষ বিশেষ স্ত্রী, সূর্য এবং দ্বিজ বন্ধুদের জন্য ঐতিহ্যরা সব এসব পড়তে পারবে। তাদের অভ্যন্তরে এই ভাগবত গীতা স্থাপন করা হয়েছে। কুরুক্ষেত্রের রণক্ষেত্রে অর্জুনের হৃদয়ে সংশয় উদয় হয়েছিল। ভাগবত গীতার উপদেশ নির্দেশ লাভ করে তার সমাধান করেছিলেন। আবার এই জড় জগৎ থেকে ভগবান অপকট হয়েছে, মানে সরে গেছে, ভগবান দিয়ে সরে গেলেন। অর্জুন যখন শৈশব যশ থেকে বিচিত্র হয়ে সম্মুখীন হয়েছিলেন, তখন তিনি পুনরায় ভাগবত গীতার মহান শিক্ষা স্মরণ করেছিলেন। সকলকে শিক্ষা দেওয়ার জন্য যে সমস্ত সদস্যদের ভাগবত গীতার উপদেশ গ্রহণ করা যায়, কেবল জড় দুঃখ দুর্দশা উপকম করার জন্য যে বন্ধন সংকট তাদের আমাদের বিরত করতে পারে না। কেউ আমাদের এই যদি এসব বই আমরা পড়ি, কেউ আমাকে বিরক্ত করতে পারে না। তাহলে মুক্ত হওয়ার জন্য আমরা পরমেশ্বর ভগবান করুণাময় ভাগবত গীতা আমাদের দান শিক্ষা দিয়ে গেছে। এই বইগুলো তোমরা যদি সবাই পড়ো বা বললে হবে না, ওগুলোকে ডুব দিতে হবে আর তর্ক করবে না। তর্ক যখন আমরা এসে যাবে বলতে, তারপর তাদের বলছে তুমি একটা গাধা। হ্যাঁ, তর্ক নয়, কিন্তু কারণ তো জিজ্ঞেস করা যায়। কারণ এখানে বই পড়িয়ে বুঝিয়ে দিচ্ছে তো। বইগুলো পড়ো, বইগুলো পড়ে কি বুঝিস, এগুলো বলতে ভাগবত গীতা পড়ো, তর্ক করবে না, ভাগবত গীতা পড়ো পড়ো। আর ওখানে তোমাকে ছোট্ট ছোট করে বুঝিয়ে দিই, এখানে কেন ছোটো ছোটো করে বুঝিয়ে দিচ্ছে। এইটা যদি তোমরা না বুঝতে পারো, তোমরা লেখাপড়া শিখলে কী করে? এত লেখাপড়া শিখেছো, শিখে যদি তোমাদের এইগুলো কী মানেটা যদি বুঝতে না পারো, ছোটো ছোটো কথা মানে যদি বুঝতে না পারো, তাহলে কী করে হবে? এই কিন্তু খুব সহজ কথা, এই বই খুব সহজ। এইসব বই যত পড়ছি সহজ, কঠিন কী করে আমি জানি। কঠিনটা আমি এই সংসারে আমার যখন হচ্ছে, এটাই আমার কাছে দেখছি কঠিন। এই যে বলছে আমার মাথা ঘুরছে, এই হচ্ছে, মাথা কেন ঘুরবে? এই এত কথা বলে, এত কাজ করেছে, কোনোদিন ক্লান্তি আসেনি, বলেছি তো ক্লান্তি আসেনি, রাতটাকে সকাল করে দিচ্ছি। তারপরে দিন আবার যেমন কর্ম করছে, ওই মাথাটা ঘুরিনি। কেন ঘুরিনি? তুমি তো আমাকে নিয়ে ছিলে, আমি তো তোমার সঙ্গে ছিলাম। তা তোমার কেন মাথা ঘুরবে, বা তোমার কেন তুমি পারবে না? কি কেন তুমি পারবে না? আমি তো সঙ্গে, আমি যখন তোমার সঙ্গে আছি, তোমার নেই কি আছে? তাহলে আমরা তোমাকে ভুলে গেছি, চিনতে পারছি না। আমাদের এই আমিত্বটা এত, যেমন পায়খানায় যে গুণ আছে না, বিবিধ করছে, পায়খানায় যে অনেক দিন থাকে, ওখানে বিবিধ করে, সেই আমাদের সেই আমিটা, ওই আমার